ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সকালে সংসদ ভবনে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ নবনির্বাচিত এমপিরা। অধিবেশনে যোগ দেওয়ার আগে জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে নতুন সংসদ। এই সংসদ জনপ্রত্যাশার, জন আকাঙ্ক্ষার এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে এই গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিন থেকে কাজ করবে। অনেক প্রত্যাশা জাতি, একটি নির্বাচিত সংসদ, একটি নির্বাচিত সরকার, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং এই জবাবদিহিতার জায়গাটাই কিন্তু সংসদ। যারা বিরোধী দলে রয়েছেন তাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন, কারণ এই বাংলাদেশটাকে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে গড়তে হবে। অন্যদিকে বিএনপির এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন তারা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাষ্ট্রপতি তো তার শপথ ভঙ্গ করেছে এবং সে তো ফেসিস্ট অ্যানাবেলার, এবং এই কিলিং প্রসেসটাকে সে সহযোগিতা করেছে জুলাইয়ের। তো সেই জায়গা থেকে তার মোরাল তো কোনো গ্রাউন্ড নাই আজকে জুলাইয়ের মধ্য দিয়ে অর্জিত এই পার্লামেন্টে সে ভাষণ দেওয়ার। বিএনপির এমপিরা আছেন, তাদের কাছে আমরা প্রত্যাশা রাখবো, জনগণ যে গণভোটে রায় দিয়েছে সে রায়ের প্রতি সম্মান দেখিয়ে তারা আজকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। জুলাই সনদ বাস্তবায়নে যেন আমরা ভূমিকা রাখতে পারি এবং সেটার ভিত্তিতে আমাদের যে একটা নতুন মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার কথা বলা আছে, সেই নতুন মানবিক রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে ভূমিকা পালন করব। সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ বিশিষ্টজন ও বিদেশি কূটনীতিকরা। বহু বছর পর জনগণ নির্বাচিত প্রতিনিধিদের পদচারণে মুখরিত জাতীয় সংসদ ভবন। গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তা কতটা পূরণ হবে নির্ভর করছে এই সংসদ সদস্যদের উপরে। এই সংসদ ভবনের কর্মকাণ্ড নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা।